ঘোষ সম্প্রদায়কে পুনরায় ওবিসি তালিকাভুক্তির আশ্বাসে বসিরহাট উত্তরে প্রচারে বিজেপির কৌশিক সিদ্ধার্থ। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে ঘোষ সম্প্রদায়কে পুনরায় ওবিসি তালিকাভুক্ত করার আশ্বাসকে সামনে রেখে রাজনৈতিক বার্তা জোরদার করলেন বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধার্থ। ভোটের আবহে এই প্রতিশ্রুতি ঘিরে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। চৈতা গ্রাম পঞ্চায়েতের গাংগাটি ঘোষপাড়ায় প্রচারে গিয়ে কৌশিক সিদ্ধার্থ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন। সভামঞ্চ থেকে তিনি স্পষ্টভাবে জানান, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ঘোষ সম্প্রদায়কে পুনরায় ওবিসি তালিকাভুক্ত করা হবে। তার বক্তব্যে উঠে আসে, সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই সম্প্রদায়ের উন্নয়নের জন্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও দাবি করেন, বর্তমান ব্যবস্থায় বহু প্রকৃত সুবিধাভোগী বঞ্চিত হচ্ছেন এবং সেই সমস্যার সমাধান করতেই এই প্রতিশ্রুতি। কৌশিক সিদ্ধার্থের বক্তব্যে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নীতির তুলনাও টানা হয়, যেখানে তিনি বিজেপির সামাজিক ন্যায় বিচারের অবস্থানকে তুলে ধরেন। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই সম্মেলনে উপস্থিত রয়েছে আমাদের ইনচার্জ এবং আমাদের কেন্দ্রিত নেতৃত্ব। আজকে আমাদের প্রথম বললেন প্রসেনজিৎ ঘোষবাবু। হ্যাঁ, উনি যেটা বলেছেন একেবারে সত্যি এবং সেটাই বলেছেন। তা আমরা ওবিসি মোর্চা খুব পিছিয়ে রয়েছে, সেই হিসেবে উনি যেটা বলেছেন ঠিকই সব বলেছেন। আগামী দিনের দেখুন, ওবিসি মোর্চা বলে শুধু ওবিসি মোর্চার জন্য কাজ করে রাখার কোনো ব্যাপার না, সমাজে প্রত্যেকটা স্তরের মানুষের জন্য আমি কাজ করব। হ্যাঁ, এবং যারা অনুন্নত অবস্থায় রয়েছে, পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে জন্য আমি সবসময়ের জন্য আছি। এবং আমাদের শুধু ওবিসি মোর্চা না, আমাদের এসসি মোর্চা, এসটি মোর্চা রয়েছে, মাইনরিটি মোর্চা রয়েছে, সব মোর্চার সঙ্গেই আমি সমন্বয়ে কাজ করি। দেখুন, আমি যেগুলো দেখুন, নরেন্দ্র মোদীজি সবসময় বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস। সেই হিসেবে শুধু ওবিসি মোর্চা বলে কথা নয়, নরেন্দ্র মোদী যখন প্রকল্পগুলো বলেন কিন্তু সবার জন্য বলেন, কিন্তু এই প্রকল্পগুলো নিম্ন শ্রেণীর মানুষদের কাছে পৌঁছচ্ছে না। বিশেষ কিছু শাসক দলের কিছু মানুষদের জন্য, তাদের স্বজন পোষণের জন্য সেই প্রকল্পগুলো শুধু মুষ্টিগতভাবে রয়েছে, সাধারণ মানুষে পৌঁছচ্ছে না। কিন্তু আমরা ক্ষমতায় আসলে, বিজেপি ক্ষমতায় এলে সেটা আর হবে না। এখানে কোনো স্বজন পোষণের জায়গা থাকবে না। যে যার দরকার প্রকল্পগুলো তার কাছেই যাবে।